কোটি টাকার বাড়ি, লক্ষ টাকার গাড়ি আর সুন্দরী নারী, এগুলো কি কয়েকদিন পরে এগুলো পয়সা গইলা সব শেষ হয়ে যায়। গোরস্থানে গিয়া দেখি সুন্দর নারীদের দেহের অবস্থা কি, এবং যুবকদের যারা ছিল বড় সুঠাম দেহের অধিকারী তাদের দেহের অবস্থা কি। কবরের মাটি খায়া মাটি মাটি করে দিয়েছে। আমার প্যারে মুর্শিদ বলছেন, খা কর কিরুনে খা কর ঢালা কিয়া ভরসা হে জিন্দেগি কা। কবরের মাটি এমন একটা জিনিস, কত রানী তাদের সবকিছু খেয়ে ভূষীভূত করে দিয়েছে, আজকে তাদের কবরের চিহ্ন পর্যন্ত জমিনে নাই। এই দুনিয়াতে কিচ্ছু নাই, কয়েকটা বিল্ডিং আর কয়েকটা গাড়ি আর কয়েকটা টাওয়ার ছাড়া কিচ্ছু নাই বন্ধু। শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। সেজন্য আমাদের নিয়ত ঠিক করে রাখা দরকার। ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, ও যদি হয় হবে, আমি আমার ছেলেটাকে, আমি আমার মেয়েটাকে সর্বোত্তম আল্লাহওয়ালা বানাবো, ওকে আমি আল্লাহওয়ালা বানাবো, আল্লাহর সন্তান দিব, রসুলের সন্তান দিব, পরকালের সন্তান দিব, মোবাইলের না, ইন্টারনেটের না, ফেসবুকের না, নানান প্রকারের খাবার দাবারের না। এখন আমাদের অভিভাবকরা এত প্রকারের খাবার রিসিপ্ট জানে যে কয়টা কোরআনের সূরা জানে না। কথা বুঝতেছেন? 2 দিন আগে আমি হাসপাতালে গেছি আমার নিজের একটু ডাক্তার দেখানোর জন্য। সেন্ট্রাল হাসপাতালে বসা ছিলাম, তো পাশেই হাসপাতালে যেভাবে থাকে আমি এক পাশে বসা ছিলাম, দেখলাম যে মহিলারা বসে বসে শুধু আলাপ করতেছে নানান প্রকার খানার রেসিপি, কেক এবং আপনার ওই বিভিন্ন প্রকারের যে খানা বানায়, যে পিজা, এই ধরনের। আমার আশ্চর্য লাগলো, তারা 1-1.5 ঘন্টা যাবত আমি ডাক্তারের সিরিয়ালের অপেক্ষায় ছিলাম, ততক্ষণ পর্যন্ত তারা এই আলাপই শুরু করলো। আমার দিলে আসলো যে আমাদের ঘরের মাস্তুরাতরা এবং আমাদের অভিভাবকরা এত প্রকারের খানার আইটেম জানেন, এত প্রকারের খানার নাম জানেন, সে কয়টা কোরআনের সূরা ইয়াদ নাই। এতটা আফসোস, এতটা আফসোস। হায় রে এই দুনিয়া, কার জন্য খাওয়া, কার জন্য পড়া? এই জীবন যৌবন কয়দিনে, কতদিন থাকবে এই জীবন যৌবন? দেখতে দেখতে যৌবন ধুইলা শেষ হয়ে যায়, জিন্দগি পানির মতো ধুয়ে যায়। হ্যাঁ, শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, বাগানের ভিতরে বাতাস আসে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বের হয়ে যায়, দক্ষিণ দিক থেকে বাতাস আসে গাছপালাগুলো হেলাইয়া উত্তর দিকে বের হয়ে যায়। যেভাবে বাগ বাগিচার বাতাসগুলো একদিক থেকে আসে আরেক দিকে চলে যায়, আর ফিরে আসে না। জিন্দগির সময়গুলো, দিনগুলো, রাতগুলো এভাবে আসে আর চলে যায়, আর কোনোদিন ফিরে আসে না। এটাকে কাজে লাগানো সময় নয়। এজন্য আমার অভিভাবক বৃন্দগণ, আমাদের নিয়ত ঠিক রাখা দরকার, আমার নিয়তের কেবলা ঠিক রাখা দরকার। এই সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কত মানুষ আছে সন্তানের জন্য কাঁদেন, সন্তান নাই। সন্তান আছেন রাস্তা হারিয়ে গেছে, সন্তান আছেন আল্লাহ নাফরমান। এই সন্তান কোন সন্তান? সন্তান তো ওইটাই সন্তান যেটা আমার দুনিয়া আখিরাত দোনো জাহানের চোখের শীতল হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লেখেন, সন্তান ওইটাই যার দ্বারা বাবা মার ইহকাল ও পরকালের শান্তির ব্যবস্থা হয়। পরকালেও যে সন্তান বাবা মাকে শান্তি পৌঁছাইতে পারে, সেটাই একমাত্র সন্তান, সেটাই সন্তান। কত বাপ মা আছেন যাদের ঘরে সন্তান নেই, তারা সন্তানের জন্য কাঁদে। আমাকে সন্তানটা দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাকে যথাযথ খোদার তালিম দেওয়া, খোদার পথে অগ্রসর করা, এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মেদারি। এটা আমি যদি না করি, অবশ্যই খোদার দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে, অবশ্যই আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য ইখলাসে নিয়াতের সাথে আমি আমার সন্তানকে তালিম দিব আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি হাসিলের জন্য, এবং আমার সন্তান নিজেও যেন দিনদার হন, তার ফ্যামিলি যেন দিনদার হয়, এবং তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। সে যেন রাস্তা থেকে না হারায়, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা থেকে না হারায়। তার দ্বারা যেন দুনিয়াতে দিন জিন্দা থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের দিন এক আলো থেকে আরেক আলো, এক ঘর থেকে আরেক ঘরে এটা চালু থাকে। আমি সেই নিয়তে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছি। নিয়ত এটা অন্তরের ভিতরে তৈরি করি। আগে আমাদের কারো নিয়ত যদি বা উল্টা পাল্টাও থাকে, নিয়ত ঠিক করে নেই, নিয়ত ঠিক করলে ঠিক হয়ে গেল। আমার বন্ধুগণ, এই একটা বিষয় অভিভাবকদের। আর একটা বিষয় হলো, আমরা যারা ছাত্র আছি, আমাদেরও নিয়ত থাকতে হবে যে আমি কেন পড়ি, আমার মাকসাদ কি, আমার উদ্দেশ্য কি, আমি কেন পড়তেছি। আমারও উদ্দেশ্য থাকতে হবে শুধু আল্লাহ পাকের তালাশ, আল্লাহ রসুলের খুশির অন্বেষণ। একটা ছেলে সাঁতার জানে না, বাবা তাকে পুকুরে নিয়ে যান, বলে হাত পাও মারো, এভাবে মারো, এভাবে মারলে কি হবে, তুমি সাঁতার জানতে পারবা। আচ্ছা, গাড়ি চালাইতে জানে না, সাইকেল চালাইতে পারে না, তো বাবা মা ছোট সাইকেল বাজার থেকে কিনে নিয়ে আসেন, বলে বসো, বলে বাবা পারি না, না বসো, বসে এভাবে পাও মারো, এভাবে হ্যান্ডেল ধরো, তো কি হবে, তো তুমি চালাইতে পারবা। তো আমি মাদ্রাসায় আসলাম, কোরআন পড়তেছি, আমি দ্বীনে জ্ঞান শিখতেছি। আমি কেন, কি শিখবো এর দ্বারা? এর দ্বারা আমি শিখবো আল্লাহ আল্লাহ রাসূলকে, আমি পরকালকে জানবো, আমি আমাকে চিনবো, আমি কে, কিসের জন্য এই দুনিয়াতে আসা, কতদিন এখানে থাকবো।
এই দুনিয়ার স্রষ্টাকে উনি আমাকে এখানে কেন পাঠিয়েছেন, এখানে আমার উদ্দেশ্যটা কি। সে আমার উদ্দেশ্য টার্গেটকে ঠিক করা। আমার ভাই একটা লোক ড্রাইভার, সে গাড়ি নিয়ে বের হলো, তার একটা উদ্দেশ্য থাকে, আমি গাড়িটা নিয়ে ঢাকা যাব, সে ঢাকার পথে চলবে, কি বলো না। একজন লোক ঘর থেকে বের হলো যে আমি বাজারে যাব, তো কোন বাজারে যাব, আমি জয়পাড়া বাজারে যাব, তো জয়পাড়ার বাজারের পথ সে ধরবে, তাই না। একটা লোক ঘর থেকে বের হলো আমি মার্কেটে যাব, কোন মার্কেটে যাব, শ্রীনগর যাব, তো শ্রীনগরের পথ সে ধরবে, তার নিয়ত যেমন সেই পথে সে হাঁটা শুরু করবে। আর একটা লোক পাগল, ওর কোনো টার্গেট নাই, সব গলিতে ঘোরে, সব লাইনে হাঁটে, সব জায়গায় চলে, কখনো মোড়ে, কখনো কোনায়, কখনো গাছ গাছের কোড়ায়, এভাবে বসে বসে কথা বলতে বলতে জীবন পার করে দেয়, সময় পার করে দেয়, যেহেতু কোনো টার্গেট নাই ওর জীবনে, কোনো টার্গেট নাই, মাস্টার প্ল্যানিং নাই। তো আমার বন্ধু, আমার ছাত্র ভাইয়েরা, আমি তোমাদেরকে বলবো, আমার আগে নিয়তকে ঠিক করতে হবে যে আমি কেন পড়ি, কিসের জন্য পড়ি। তোমার আব্বু ছোট ছোট খেলনা কিনে নিয়ে আসেন, তোমাকে দিলেন, সাইকেল কিনে নিয়ে আসেন, তোমাদেরকে দিলেন, ওই সাইকেলটা কয়েকদিন নিয়ে ঘোরাফেরা করো, তো সাইকেল চালানো শিখতে পারো। আরো নানান ধরনের খেলনা আছে যেগুলো দেখা যায় শুরুতে পারা যায় না, কয়েকদিন খেলার পরে ওইটা পারা যায়, তাই না। তো আমি যেখানে পড়তেছি, আমি যেখানে মাদ্রাসায় আসলাম, কেন আসলাম, কি শুধুই কোরআন পড়বো, এই কোরআন পড়লে হবে কি, শুধুই কায়দা আম্মা পড়া পড়বো, এটা পড়লে হবে কি, মাথায় টুপি কেন দিলাম, দেহে আমি পাঞ্জাবি কেন পড়লাম, আমার আব্বা আম্মা আমাকে স্কুলে কেন নিয়ে গেলেন না, আমাকে ইচ্ছা করলে স্কুলে নিয়ে যেতে পারতেন, স্কুলে ভর্তি করতে পারতেন, সেখানে তো ভর্তি করলেন না, এখানে কেন নিয়ে আসলেন, এটার উদ্দেশ্য কি, যে উদ্দেশ্য টার্গেট ঠিক করা। তা আমার উদ্দেশ্য কি, আল্লাহর তালাশ, রসুলের তালাশ, আল্লাহকে কোন পথে পাবো, রসুলকে কিভাবে আমি পাবো, সেই জ্ঞান এই মাদ্রাসার ভিতরে দেওয়া হয়, মাদ্রাসার ভিতরে শিখানো হয়, কোরআনের ভিতরে শিখানো হয়, কোরআনের ভিতরে দেওয়া হয়। তো আমি এইটা পড়ি আল্লাহ আল্লাহ রসুলকে জানার জন্য। আল্লাহ আল্লাহ রসুলকে জেনে কি হবে, আল্লাহ আল্লাহ রসুলের দিক নির্দেশনা মতো আমি আমার জীবন গড়বো, আমি আমাকে বানাবো, হালাল কোনটা জানবো, হারাম কোনটা জানবো, সে মতো আমি আমার জীবনটাকে ঠিক করব, সেই মতো আমি আমার জীবনটাকে বানাবো, এই আমার নিয়ত থাকতে হবে। সেজন্য আমি মাদ্রাসায় পড়ি। নিজামুল মুলুক মাদ্রাসার ঘটনা আছে, বাদশাহ নিজামুল মুলুকের, বাদশাহ নিজামিয়া বাগদাদের লম্বা ঘটনা। মুক্তাসার হলো এই যে বাদশাহ মাদ্রাসাটা পরিচালনা করতেন, উনি গেলেন যে গিয়া দেখি মাদ্রাসার ছাত্রদের কি অবস্থা। একবার উনি সাধারণ বেশে মাদ্রাসায় ঢুকলেন, ঢোকার পরে নানান জায়গাতে দেখলেন ছেলেরা পড়ে। একজনকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কেন পড়ো? বলে আমার বাবা হলেন এই ইসলামী রাজ্যের প্রধান বিচারপতি, ইসলামী চিফ জাস্টিস, তো আমাকেও সেই পদ গ্রহণ করতে হবে, সেই জন্য আমি পড়ি। তো বাদশাহ বলেন, আচ্ছা বাবা চিফ জাস্টিস, তোমারও চিফ জাস্টিস হতে হবে তাই। আরেকজনকে জিজ্ঞেস করছেন, তুমি কেন লেখাপড়া করো? বলে আমার বাবা হলেন বাগদাদ শহরের শাহী মসজিদের খতিব, উনি সরকারি খতিব, আমারও সেই পদ নিতে হবে, সেজন্য আমি পড়ি। এজন্য এক একজনকে এক একটা জিজ্ঞেস করলেন, আর এক একজন এক একটা বলেন। বাদশাহ নিজামুল মালিক উনি ভাবলেন যে আল্লাহ, আমি যে নিয়ত নিয়ে মাদ্রাসা করছিলাম সেই নিয়ত তো নাই। এই এক একজনে দেখা যায় চিফ জাস্টিস হবে, এক একজন খতিব হবে, এক একজন বক্তা হবে, নিয়ত তো তাদের ভিতরে এই। তো আমি যে লক্ষ কোটি টাকা এখানে খরচ করি, মাদ্রাসা যে খুললাম, কিসের জন্য মাদ্রাসা করলাম? এদের কারোর ভিতরে তো আল্লাহ সন্তুষ্টি এবং পরকালের ফিকির নাই, উম্মতের দর্দ নাই, উম্মতকে দিন দেওয়া, উম্মতকে শিখানো সেই জজবা নাই। আমি মাদ্রাসা বন্ধ করে দেবো, মাদ্রাসা আমি রাখবোই না। এই নিয়ত, মনের ব্যথা নিয়ে, জ্বালা যন্ত্রণা নিয়ে গেট দিয়ে বের হইতেছেন, তখন দেখেন যে গেটের কোনায় সিঁড়ির তলে একটা ছেলে মোমবাতি জ্বালাই জ্বালিয়ে পড়ে। দিনে খেয়াল আসলো, এত বাচ্চাকে জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটাকেও জিজ্ঞেস করি যে তুমি কেন লেখাপড়া করো? পিছনে দাঁড়াই দেখে যে ছেলেটা পড়েই পড়ে আর পড়ে, পিছনে দাঁড়াই সালাম দিচ্ছে। এই বাচ্চাটা সালামের উত্তর দিয়ে ওয়ালাইকুম আসসালাম আবার পড়তেছে। কিছুক্ষণ পরে ওই বাদশাহ নিজামুল মালিক উনি বললেন, আরে ভাই, কে সালাম দিল একটু দেখলেনও না, পিছনে তাকে একটু দেখেন। তো বাচ্চাটা পড়তেছে আর বলতেছে যে বাবা, আমার তো সেই সময় নাই, আপনি আমাকে কেন ডিস্টার্ব দিতেছেন? আমি পড়তেছি, আপনি আমাকে কেন ডিস্টার্ব দেন? আমি পড়তেছি, আপনি আমাকে সালাম দিচ্ছেন, আমি উত্তর দিছি, এখন আবার আপনাকে দেখতে বলতেছেন, আমার কাছে সেই সময় কোথায়? তো ওই বাদশাহ নিজামুল মালিক উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার তো সময় অনেক দামি, আচ্ছা এই যে পড়তেছো মন জ্বালাইয়া ফিরির কোনায় ঢুইকা, কেন পড়ো বাবা, একটু বলো তো তোমার উদ্দেশ্য কি? বলে আমি পড়ি এই জন্য যে এই দুনিয়াতে চলতে হলে আল্লাহর বিধান জানতে হয়, রসুলের তরিকা চিনতে হয়। তো আল্লাহর বিধান কোনটা, রসুলের তরিকা কোনটা, সেটা আমাকে জানতে হবে। একটা হলো সঠিক পথ, একটা বেঠিক পথ, একটা হালাল পথ, একটা হারাম পথ। সেই হালাল কোনটা, হারাম কোনটা, সেটা জেনে আল্লাহর খুশির পথে আমাকে চলতে হবে, সেই জন্য আমি লেখাপড়া করতেছি। বাদশাহ একদম কাইবা গেলেন। বাদশাহ বলেন, মারহাবা, পড়ো তুমি, তোমার মতো বাচ্চা যতদিন থাকবে এই মাদ্রাসায়, এই নিজামুল মালিক এই মাদ্রাসার গোলাম, এই দরদেওয়ারের গোলাম, এই প্রতিষ্ঠানের গোলাম, আমি খিদমত করেই যাই।
তোমার মতো বাচ্চা যতদিন থাকবে, তোমার মতো সন্তান যতদিন থাকবে। দেখা গেল এই বাচ্চা পরবর্তীতে ইমামে গাজ্জালি হয়েছে। কথা বুঝতেছেন? ইমামে গাজ্জালি। তো ভাই পড়বো কেন? কিসের জন্য